আজকে ছিল একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন। বিয়ে বাড়িতে যাবো আর একটু সাজুগুজু করবো না তাই কি হয়? তবে সেই দিন যেহেতু ছিল মারাত্মক লেভেলের গরম, তো অন্য কোনো হেভি ওয়েটের শাড়ি পরবো ভাবলেও কোনো উপায় ছিল না। সেই জন্যই ভাবলাম এই শাড়িটা হালকা পাতলার মধ্যে আছে আর একবারও পরা হয়নি, তো সেই জন্যই আজকে এটাই পরলাম। এই শাড়িটা নিয়েছিলাম বিয়ের পরই, মানে আগের বছর যখন আমরা গ্যাংটকে যাই সেই সময় নিয়েছিলাম। ভেবেছিলাম বরফের মধ্যে পরে একটু ভিডিও করবো, কিন্তু সেই স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল, কারণ মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল, তো সেই জন্যই আর শাড়ি পরার সাহস পাই। আর আজকে ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে আমি কিন্তু একটুও ফাউন্ডেশন ইউজ করি, কারণ সেদিন সত্যিই সাংঘাতিক লেভেলের গরম ছিল আর এই গরমের মধ্যে মেকআপ করাটা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। তবে বিয়ে বাড়িতে যাবো বলে কথা, মুখে যদি একদমই কিছু না ইউজ করি সেটাতেও কিন্তু ভালো লাগবে না, তো সেই জন্য কম্প্যাক্ট পাউডার দিয়েছি আর তার উপরে হালকা করে একটু ব্লাশার দিয়ে নিয়েছি। আর কাজল আর লিপস্টিক তো এমনিতেও সবসময়ই দিই, শুধুমাত্র আজকে আইলাইনারটাই অ্যাড করেছি। তো এই হচ্ছে আমার নো মেকআপ লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এখন হয়তো ভাবছো দুই কানে দুই রকম কানের কেন পরছি, আসলে বুঝতে পারছিলাম না এই শাড়িটার সাথে কোন কানেরটা বেশি মানাবে, সেই জন্যই দুই কানে দুই রকম কানের পরে আর কি তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম কোনটা বেশি ভালো লাগছে। আর এই যে দুই রকম কানের পরে এখন তো টিপ পরা শুরু করে দিয়েছে, আসলে মাথায় ছিল না যে দুই কানে দুই রকম কানের আছে। তো হঠাৎ করে আয়নার দিকে তাকাতে মনে পড়লো, তাও ভালো এইরকম অবস্থায় বিয়ে বাড়ি পৌঁছে যায়। আর এখন যে চূড়াটাকে দেখতে পাচ্ছ, এই চূড়াটা কিন্তু শাড়ির ম্যাচিং করে সেই সময়ই কিনেছিলাম, যদিও এর আগে একবার পরেছিলাম আর আজকে দিয়ে সেকেন্ড টাইম পরা হচ্ছে। আমার কিন্তু বেশ ভালোই লাগে হাত ভর্তি চুড়ি পরতে, কিন্তু ওই যে খুব একটা পরাই হয় না। তবে আজকে এই চুড়িগুলো পরে সাজটা কিন্তু বেশ অন্যরকমই লাগছে। আর এখন তোমাদের দাদা ভাইকে গয়নাগাটি পরানো চলছে, ও তো কিছু পরতেই চায় না, সেই জোর জবরদস্তি সবকিছু পরাতে হয়। আর এই ছিল আজকের আমাদের দুজনের লুক। দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তারপর ওই 9:30 নাগাদ আমরা এখন পৌঁছে গেছি বিয়ে বাড়ি। ও আজকে কার বিয়েতে নেমন্তন্ন ছিল সে কথাই তো তোমাদেরকে বলা হয়, বিয়ে বললে ভুল হবে, আজকে ছিল তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর রিসেপশন। তো এই যে এসেই প্রথমে গিফট দেওয়া হয়ে গেলে সবাই মিলে কিন্তু ছবি তুলে নিয়েছি। আর এই গরমের মধ্যে চুল ছেড়ে যাওয়াতে আরো বেশি যেন গরম লাগছে। আবার চুল না ছেড়েও উপায় নেই, কারণ এই সাজের সাথে খোপা খুব একটা ভালো যাবে না, তো সেই জন্যই আরো চুলটা ছেড়েই গেছিলাম। আর আমরা যখন পৌঁছই সেই সময় কনে যাত্রীও ঢুকেছিল, তো সেই জন্য ভিড়ের পরিমাণটা একটু বেশি ছিল। যাই হোক, আমরা পৌঁছানোর পরই পকোড়া নিয়েছিলাম আর পকোড়া খাওয়ার পর অনেকক্ষণে বসেছিলাম। তবে এতটাই গরম ছিল আলাদা করে যে ভিডিও করব সেটাও ইচ্ছে করেনি, তো সেই জন্য কোনো রকমের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন কিন্তু বাজে ওই 11টা নাগাদ, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্য খেতেও বসে পড়েছি। ফার্স্টেই মেনুতে ছিল লেবু স্যালাড, তারপর ছিল চিকেন স্যাটে, তারপর ছিল ভাত ডাল আর তার সাথে ছিল চিপস। এখানে এসে নতুন একটা আইটেম খেলাম, সেটা হচ্ছে মেটে দিয়ে ইঁচড়। আর মেটেটা আমার খুবই ফেভারিট, সেটা খাসির মাংসের হোক বা মুরগির মাংস। আমার মতো তোমরা কে কে মেটে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানি। তারপরে ছিল দই কাতলা, যেটা আমি নিইনি। মাছের উপরে দিন দিন যেন অরুচি চলে আসছে, কেন জানি না। তো যাই হোক, এরপরেই ছিল মাটন, তারপর সবার শেষে ছিল চাটনি পাঁপড়, আর ছিল 2 রকম মিষ্টি, আর সবার শেষে ছিল আইসক্রিম। এই গরমে সবাইকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এই আইসক্রিমটাই বেস্ট। খাওয়া দাওয়া শেষ করে বাইরে আসতেই দেখি সবাই নাচে মত্ত, বিশেষ করে এই যে নতুন বর দেখেছো, মানে কতটা খুশি হলে নিজের বিয়েতে এইভাবে নাচা যায় বলো। তারপরে এই যে আমার বরের বন্ধুরা বরকে জোর করাতে আমার বরও কিন্তু যোগদান করে ফেলেছে। তারপর অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিল, তো সেই জন্যই বাড়ি যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে পড়েছি। তখন বাজে রাত ওই 11:40 মতো। যে রাত্রে চারিপাশটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা, চারিদিকটা যেন ধুধু করছে। তো যাই হোক, এই যে বাড়িতে পৌঁছে গেছি। আর বেরোনোর সময় যেহেতু কোনো রকম ভিডিও করা হয়েছিল না, আবার বিয়ে বাড়িতে গিয়েও সেই রকম ভিডিও করা হয়নি, তো সেই জন্য বাড়িতে আসার পর কয়েকটা ভিডিও করে নিয়েছি। আর দেখবে খাওয়ার আগে যাও বা গরম লাগে, খাওয়ার পরে কিন্তু একটু বেশি গরম লাগে। তাও এই গরমের মধ্যে ওই বাতিকে কয়েকটা ভিডিও করা হয়েছে। চলো আমি এখন চেঞ্জ করে নিই। সকলকে গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সকলকে টাটা।